Please subscribe my channel Bong English Tutorial, pushing the red and then bell button. Thank you. Assalamu alaikum. Hope you are all are pink in health with the blessing of God. I am also pretty good with the blessing of you all. However, today we shall discuss about a poem entitled On Killing a Tree of class 12. On killing a tree. On killing a tree. Composed by Gibb Patel. তাহলে 12 একটা পোয়েম হচ্ছে অন কিলিং এ ট্রি। নামটা শুনে বুঝতে পারছি গাছকে মেরে ফেলার কথা কি বলছে। অন কিলিং এ ট্রি মানে একটা গাছকে মেরে ফেলা, এই যে গাছকে মারছে এই সমস্ত কোনো একটা বিষয়কে নিয়ে হয়তো পোয়েমটা হতে পারে, এরকম একটা প্রাথমিক আইডিয়া আমাদের মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসছে। বেশ, আমরা এই ধারণাটা মাথার মধ্যে পোষণ করে রাখবো যে হয়তো গাছকে মারা নিয়ে কোনো একটা কবিতা বটে। বেশ, তার আগে আমরা জানবো কি না লিটল অ্যাবাউট দ্য অথর গিব প্যাটেল। গিব প্যাটেল কে? গিব প্যাটেল হচ্ছে একজন ইন্ডিয়ান রাইটার। গিব প্যাটেল হচ্ছে একজন ইন্ডিয়ান রাইটার। তিনি হচ্ছেন মডার্ন পিরিয়ডের। শুধু রাইটারই নন, তিনি একজন হচ্ছেন প্র্যাকটিসাইজড ডক্টর, অর্থাৎ পেশাদার ডক্টর, প্লে রাইটার মানে হচ্ছে নাট্যকার, এবং একজন ভালো আর্টিস্ট বটে বা একজন ভালো পেইন্টার অর্থাৎ চিত্রশিল্পী। ঠিক আছে, বেশ, আমরা অথর সম্পর্কে আর বেশি কিছু যাবো না। আমরা যাবো যেটা, সেটা হচ্ছে এই পয়েন্টটা যে কী সেটা তোমাদের অন কিলিং এ ট্রি যে অথর সম্পর্কে কিছু বলা হয়েছে তার সেকেন্ড প্যারে বলা হয়েছে। কি বলা হয়েছে আমরা একটু পড়ব। বলা হয়েছে দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিইংস। অর্থাৎ পোয়েমটা হচ্ছে একটা ক্ষতিকারক দিককে নিয়ে। কোন ক্ষতিকারক দিকটা? যেটা হচ্ছে যে হিউম্যান বিইংস অর্থাৎ মানব জাতি কী করছে, এনভায়রনমেন্টকে ধ্বংস করছে বা ক্ষতি সাধন করছে। মানে মানব জাতির দ্বারা বা মানব সভ্যতার দ্বারা এই যে এনভায়রনমেন্ট পরিবেশ কীভাবে ক্ষতি হচ্ছে, কতটা ক্ষতিকারক, সেই দিকটাকে এই পয়েমের মাধ্যমে এখানে পয়েট কী করেছে না তুলে ধরছে। এখানে পয়েটকে গিব প্যাটেল এখানে তুলে ধরছেন। তারপরে বলছে ইন এ ভয়েস অফ স্যারক্যাজম অ্যান্ড আইরনি। মানে এখানে ব্যঙ্গ বিদ্রুপের টনে মানে ভয়েসের মাধ্যমে কি হচ্ছে, ব্যঙ্গ বিদ্রুপের মধ্য দিয়ে তিনি কি করেছেন, দ্য পয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইমপেশেন্স টুয়ার্ডস নেচার। অর্থাৎ তিনি ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে কি করেছেন না এখানে মানুষের প্রকৃতির প্রতি যে কতটা রূঢ় আচরণ, কতটা অমানবিক আচরণ, সেই জিনিসটা এখানে তুলে ধরছেন। তারপর বলছে দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। এটা তোমরা বুঝতে পারবে এখন, তবুও একটু বুঝেছি। ফ্রি ভার্স যদি এটা সাহিত্যিক ভাষায় বোঝানো হয় অর্থাৎ লিটারেরি টার্মে বোঝানো হয়, তাহলে ফ্রি ভার্স হচ্ছে সেইটা যার মধ্যে আয়াম্বিক পেন্টামেটার থাকবে না, যার মধ্যে কোনো রাইম থাকবে না, যার মধ্যে কোনো মেট্রিক্যাল স্ট্রাকচার থাকবে না, যেটা শুধুমাত্র কি হয় না কন্টেম্পোরারি পোয়েম হিসেবে লেখা যায়। তোমরা এত মাথায় তোমাদের ঢুকবে না। তোমরা যেটুকু জেনে রাখবে ফ্রি ভার্স মানে হচ্ছে যার মধ্যে রাইম থাকে না। রাইম কি? রাইম মানে ছন্দ। বাংলায় যেমন ছন্দ তেমনি ইংলিশেও ছন্দ থাকে। ফার্স্ট লাইনের সঙ্গে সেকেন্ড লাইন বা সেকেন্ড ফোর্থের সঙ্গে একটা ছন্দের মিল থাকে, যেমন ক্লাউড লাউড এইভাবে শেষ হয়, একটা মিল থাকে। এই পয়েমে সেরকম কোনো মিল নেই, সেই জন্য এটা বলা হচ্ছে ফ্রি ভার্স। অর্থাৎ এটা ওই সেই সমস্ত বাধা ধরা নিয়ম থেকে মুক্ত, কোনো রাইম থাকবে না, কোনো কিছু থাকবে না, কোনো মেট্রিক্যাল স্কেলও থাকবে না। বেশ, এবার আমরা যাচ্ছি কোথায় না, এবার আমরা যাবো পোয়েমের দিকে। প্রথমে আমরা একটা আইডিয়া এলো যে লেখকের পোয়েম আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছেন কি নিয়ে না, আমরা কীভাবে আমরা হিউম্যান বিংস বলতে আমরা কীভাবে এনভায়রনমেন্টাল ক্ষতি করছি সেইটাকে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে তুলে ধরবে। আর প্রথমেই নামটা দেখেই কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসছে যে কিলিং এ ট্রি, একটা গাছকে হত্যা, এই নিয়ে হতে পারে। পড়ি এবার। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। মানে একটা গাছকে মারতে অনেক সময় লাগে, নট আ সিম্পল জব অফ দ্য নাইফ উইল ডু ইট। মানে আর সিম্পল জব অফ এ নাইফ মানে একটা ছুরির ছোট্ট একটা আঘাত বা একটা ছুরির একটা আঘাত এটাকে মারতে পারে না। কি বলছে? উইল ডু ইট। প্রথমেই নট বলে যাবে না, উইল ডু ইট।
তাহলে কোনটা না ছুরির একটা আঘাত কিন্তু এই গাছকে সহজে হত্যা করতে পারে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা ধীরে ধীরে বেড়ে উঠছে। কিভাবে না কনজিউমিং দ্য আর্থ, পৃথিবীকে চুষে, তা নয় পৃথিবীকে কি চুষা যায়, এখানে পৃথিবীকে চুষতে বলতে পৃথিবীর মধ্যে মাটির মধ্যে যে রসদ সেই রসদকে চুষে চুষে অর্থাৎ শোষণ করে। রাইজিং আউট অফ ইট, কি হচ্ছে না সে ধীরে ধীরে ওপরে উঠছে অর্থাৎ বেড়ে উঠছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, এখানে ক্রাস্ট বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝানো হয়েছে, মানে ভূত্বককে বোঝানো হয়েছে। তাহলে কি করছে না ফিডিং আপন ইটস ক্রাস্ট মানে ভূত্বকের উপর খাদ্য সংগ্রহ করে, রসদ শোষণ করে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ লাইটস এয়ার ওয়াটার, অ্যাবজর্বিং ইয়ার্স অফ লাইটস এয়ার ওয়াটার, বছর পর বছর ধরে আলো বাতাস জলকে কি করছে অ্যাবজর্ব করছে মানে শোষণ করে। তারপরে কি বলছে অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস, আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস। এখানে লেপ্রাস মানে কি আমরা জানি, লেপ্রো মানে হচ্ছে কুষ্ঠরোগীদের বা কুষ্ঠরোগকে বলা হয় লেপ্রাস, কিন্তু এখানে বলছে লেপ্রাস। আর তারপরে বলছে হাইড, হাইড বলতে এখানে বোঝানো হয়েছে বার্ককে, বার্ক মানে গাছের ছালকে। তাহলে কি বলছে না অফ ইটস লেপ্রাস হাইড মানে এর কুষ্ঠরোগীদের মধ্যে যখন ছাল থাকে সেই কুষ্ঠরোগীদের ছালের মতো কি বলছে না স্প্রাউটিং লিভস, স্প্রাউট মানে হচ্ছে বেড়ে ওঠা, ভেদ করে ওঠা। তাহলে স্প্রাউটিং লিভস, লিভস মানে পাতা। তাহলে এর মানেটা হলো কি না এরা বছরের পর বছর ধরে সূর্যের আলো তারপর বাতাস জল এসব শোষণ করে এবং এই যে চামড়াগুলো আছে মানে কুষ্ঠরোগী যেমন চামড়া হয় কুষ্ঠরোগীদের, সেই কুষ্ঠরোগীদের চামড়ার মতো চামড়াকে ভেদ করে কি হচ্ছে না পাতাগুলো গজিয়ে উঠছে। তাহলে স্প্রাউট মানে হচ্ছে গজিয়ে ওঠা। সেকেন্ড প্যারা যাওয়ার আগে একটু ডিসকাস করবো ফার্স্ট প্যারাটা আমরা কি বুঝতে পারলাম। ফার্স্ট প্যারাটা আমরা বুঝতে পারলাম যে লেখক এখানে ফার্স্ট প্যারায় বলেছে যে একটা গাছকে কাটা অত সহজ নেই বা মারা অত সহজ নেই। একবার যদি গাছকে কেটে দিই গাছ কি মরবে, গাছ সহজে মরবে না। দুটি লাইনের মাধ্যমে এটা বর্ণনা করার পরে পরের লাইনগুলিতে লেখক বলেছেন একটা গাছ কীভাবে বেড়ে ওঠে, কত কষ্ট করে কত স্ট্রাগল করে একটা গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে, এটা বর্ণনা করেছেন। সেকেন্ড স্টেজে যায় এবার সো হ্যাক মানে কোপ দেওয়া বা কাটা, অ্যান্ড চপ মানে কেটে ফেলা। তাহলে কি হলো সো হ্যাক, তাই তোমরা কি করো এত কষ্ট করে স্ট্রাগল করে বড় ওঠে সেই জন্য তোমরা কি করো না হ্যাক করো মানে কপিয়ে দাও, অ্যান্ড চপ মানে কেটে ফেলো। এইটাই হচ্ছে ব্যঙ্গ, বলেছিল যে ব্যঙ্গের মাধ্যমে এটাই ব্যঙ্গ, কেটে ফেলো। বাট দিস অ্যালোন উন্ট ডু ইট, বাট দিস অ্যালোন উন্ট ডু ইট, শুধু এতে কিছু হবে না মানে শুধু এতেও কিছু হবে না, মানে একবার যে শুধু কেটে দিলাম করলাম এতেও আমাদের শান্তি নেই, মানে আমরা এতেও স্বস্তি পাই না। এটাই বলতে চাইছি যে আমরা শুধু কেটে দিয়ে এই দুবার কপি দিয়ে স্বস্তি পাই না আমরা। তাহলে কি করি আমরা, দেখা যাক কি করি। দ্য ব্লিডিং বার্ড উইল হিল, ব্লিডিং মানে এদের তো রক্ত বেরোয় না, তবু বলছে রক্তাক্ত মানে যন্ত্রণা কাতর, অর্থাৎ রক্তাক্ত গাছের ছালটা কি করছে না তার ব্লিডিং বার্ড উইল হিল মানে এতেও এদের কিছু হবে না, কি হবে না ব্লিডিং যে বার্ডটা আছে অর্থাৎ রক্তাক্ত ছাল আপনা আপনি সেরে যাবে। বুঝা যাবে আমরা যদি একটা গাছকে কেটেও দিই মানে দু তিনবার যদি কোপ মারি, দু তিনবার যদি কাটি তাতেও কিন্তু গাছের কিচ্ছু হবে না। সেই যে আঠা বেরোবে এখানে রক্ত বলতে আঠা, গাছের আঠাকে রক্ত অর্থাৎ ব্লিডিং বার্ড এখানে গাছের যন্ত্রণাকে, গাছের যে কতটা যন্ত্রণা হয় সেই যন্ত্রণাটাকে বোঝাবার জন্য লেখক এখানে ব্লিডিং বার্ড বলছেন। মানে সেই ব্লিডিং বার্ডটা কি হয় দু তিনবার আমরা কোপ মারলেও আস্তে আস্তে সেরে ওঠে, কিচ্ছু হয় না। তারপর বলছে অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং গ্রাউন্ড থেকে মাটি মানে মাটির কাছ থেকে কি করছে না উইল রাইজ, কেটে যদি ফেলে দিই না আমরা গাছকে যদি কেটেও ফেলে দিই তাহলে কি হবে না মাটির কাছ থেকে যে গোড়াটা আছে সেই গোড়া থেকে উইল রাইজ কাল গ্রিন টুইগস মানে ছোট ছোট কোকড়ানো কি হবে না ছোট ছোট কোকড়ানো ডালগুলো আবার বেড়ে উঠবে, গজিয়ে যায় না। আমরা যখন কোনো গাছ কেটে দিই তখন গোড়া থেকে দেখবে আবার ডাল হয়ে আবার গাছের মতো হয়ে যায়, ওইটাই বলি যদি কেটেও দিই তবু গাছের গোড়া থেকে কি হবে না ছোট ছোট ডাল গজিয়ে যাবে আবার। তারপর বলছে মিনিয়েচার বাউজ কি বেরোবে যেটা বললাম মিনিয়েচার মানে ছোট্ট বাউল ছোট্ট ছোট্ট ডাল বেরোবে। হুইচ ইফ আনচেকড উইল এক্সপেন্ড অ্যাগেন, হুইচ মানে যোনটি ইফ আনচেকড যদি আমরা কন্ট্রোল না করি মানে আমরা যদি গুরুত্ব না দিই তাহলে কি হবে না উইল এক্সপেন্ড অ্যাগেন আবার বেড়ে উঠবে। বেড়ে উঠে কত যাবে না টু ফর্মার সাইজ মানে আগে যেমন সাইজ ছিল বেড়ে উঠে আবার সেরকম সাইজ চলে যাবে। তাহলে সেকেন্ড
স্টেজে আমরা কি বুঝতে পারলাম? সেকেন্ড স্টেজে যেটা বুঝতে পারছি যে আমরা গাছকে যদি কেটেও ফেলি তবুও গাছের কোনো এসে যায় না। তবুও গাছ কি করবে না, সেই যেখানে কাটা অংশ আছে সেখান দিয়ে আবার ছোট্ট ডাল বেরোবে। সেই ডালকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে সেই ডাল আবার বড় হয়ে আগের মতো হয়ে যাবে। সেকেন্ড স্টেজে। এবার যাবো থার্ড স্টেজে। নো, না, এতে হবে না, বলতে এতে হবে না। কেরা? আমাদের জন্য বলছি, কেটে দিলাম গাছ বড় হলো তাতে আমার স্বস্তি নেই, এটা হবে না। কি করতে হবে? দ্য রুট ইজ টু বি পুলড আউট। রুট, মূলটাকে তুলে ফেলতে হবে, বুঝা গেল? মূলটাকে তুলে ফেলতে হবে আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং মানে জড়িয়ে ধরা, আঁকড়ে ধরা। কোথা থেকে তুলে ফেলতে হবে না, আঁকড়ে ধরা যে মাটি আছে সেই মাটি থেকে মূলকে উপড়ে ফেলতে হবে বা তুলে ফেলতে হবে। ইট ইজ টু বি রড, এটিকে কি করতে হবে? দড়ি দিয়ে বাঁধতে হবে, টাইট, কেমন করে? শক্ত করে দড়ি দিয়ে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, এবং তুলে ফেলতে হবে। স্ন্যাপড আউট, উপরে ফেলে দিতে হবে, মানে ছিন্ন করে দিতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা সম্পূর্ণ একবারে তুলে ছুড়ে দিতে হবে, বুঝা গেল? মানে তুলে ফেলে দিতে হবে। এবার আউট অফ দ্য এবার বলছি পুলড আউট এন্টায়ারলি, সম্পূর্ণ তুলে ফেলতে যে হবে। কোথা থেকে বলতে হবে? সম্পূর্ণ না, আউট ফ্রম দ্য আর্থ কেভ। কেভ মানে আমরা জানি গুহা, পৃথিবীর গুহা থেকে। এই কথাটা কেন বলছি পৃথিবীর গুহা থেকে? পৃথিবীর গুহা থেকে বলছি মানে বলতে চাইছি যে মূল সমেত যে যতদূর পর্যন্ত মূল গিয়েছে ততদূর পর্যন্ত মূল সমেত তুলে ফেললাম। এই কথাটা লেখক এখানে বোঝাতে চাইছে যে একেবারে মূল সমেত তুলে ফেলতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তারপর তবেই তো হবে, কি হবে? তবেই তো মূলে যে আসল ক্ষমতা আছে তবেই তো সেটা বেরিয়ে উঠবে, তা না তো আবার বুঝিয়ে দিয়েছে। তাহলে এখানে স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজ, এখানে গাছের ক্ষমতা কোনটা পরের লাইনে বুঝতে পারবো। দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড মানে গাছের ক্ষমতা এবার বেরিয়ে গেল। মানে গাছের ক্ষমতাটা কোনটা না, দ্য সোর্স যেটা হচ্ছে গাছের উৎস। আমরা এবার আস্তে আস্তে বুঝতে পারছি গাছের স্ট্রেংথ কোনটা, এটা হচ্ছে দ্য সোর্স। এবার সেই উৎস মানে সেই স্ট্রেংথটাকে বর্ণনা করছে। দ্য সোর্স মানে যেটা হচ্ছে উৎস। বেশ, তারপর বলছে ওয়েট, তোমরা আন্দাজ লাগাতে দেখি সেটা হচ্ছে কোনটা উপরে ফেলতে হবে না, সেটা হচ্ছে সোর্স, মানে সেটা হচ্ছে উৎস, ক্ষমতার উৎস। সেটা কিরকম না, সাদা আর ভেজা, সাদা আর ভেজা। এবার আইডিয়া করতে পেরেছো কোনটা? সাদা বটে আর ভেজা বটে। তারপর বলছে দ্য মোস্ট সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর। একটু যদি কেউ ফুটে দেবে, ওইটা যদি একটু কেটে দেয় তাহলে কিন্তু মারা যাবে। গাছের ছালে তুমি যতই কাটো মরবে না, কিন্তু ওই জায়গাটা সেন্সিটিভ। ওই জায়গায় যদি একটা ধাক্কা পাই বা কেটে দাও তাহলে কিন্তু গাছটা আর বাঁচবে না, বুঝে গেল? মোস্ট সেন্সিটিভ, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। এবার তোমরা বুঝতে হবে কি হচ্ছে, বছরের পর বছর ধরে কোথায় লুকিয়ে থাকে? গাছের তলায় লুকিয়ে থাকে। মানে কোনটা? এটা হচ্ছে গাছের মূলটা, রুটটার জন্য বলছে রুট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি। তাহলে এখানে রুটটা হচ্ছে গাছের ক্ষমতা। বেশ, দেন দ্য ম্যাটার অফ, তারপর কি হবে যখন তুলে ফেলে দেবো? তারপর হচ্ছে দ্য ম্যাটার অফ স্কর্চিং, মানে তারপর তাকে ঝলসানো, ভালো করে শুকিয়ে ঝলসানোর ব্যাপার আসছে আবার। মানে কিসের ব্যাপার? তারপর তাকে ঝলসাবে। তারপরে কি করবে? চকিং। তাহলে চকিং বলতে এখানে কি হয়েছে? চকিং মানে সাফোকেটিং, যাকে বলে সাফোকেটিং মানে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাওয়া, মানে তাদের ঝলসে নেবে, মেরে দেবে। মানে গাছটাকে এবার শুকিয়ে শেষ। ইন দ্য সান এনে এয়ার, কোথায়? বাতাসে এবং সূর্যের আলোয়, মানে রোদ দিয়ে। ব্রাউনিং, তাহলে কি করবে? ইন দ্য সান অ্যান্ড এয়ার ব্রাউনিং, তারপর তাকে কি করা হবে না, বাদামি কালারে করা হবে, মানে পুরো বাদামি করা হবে। হার্ডেনিং, শক্ত করা হবে। টুইস্টিং, বাঁকানো হবে। উইদারিং মানে উইদারিং বলতে গাছটা আগে মরে গেছে, অর্থাৎ মরে যাওয়ার পরে শুকানো হবে ভালো করে। উইদারিং বলতে মরে যাওয়ার পরে যে শুকানোটা হয় সেইটার কথা বলছে, মানে ডালটাকে বা গাছটাকে ভালো করে শুকানো হবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপর বলছে অ্যান্ড দেন, তারপর ইট ইজ ডান। ইট বলতে কোনটা? ইট বলতে এখানে বলেছে কিলিংটা। ইট ইজ ডান মানে এইবার এটা সম্পূর্ণ হবে, অর্থাৎ এইবারে মৃত্যু হবে, মানে সে নিহত হবে। কতক্ষণে? এত কিছু পড়ার পর গাছটা শেষ হলো। তার লাস্ট লাইনটা বলছে অ্যান্ড দেন ইট ইজ ডান, এতক্ষণে গাছটা নিহত হলো। তার লাস্ট লাইনটা কিন্তু এক্সপ্লেনেশনের জন্য পড়তে পারে। লাস্টের লাইনটা মনে হচ্ছে সমগ্র কবিতার যে মূল এসেন্স, সেটা হচ্ছে লাস্ট লাইনটা। যাই হোক, তাহলে আমরা কি বুঝতে পারলাম? লেখক এখানে ব্যঙ্গের মাধ্যমে কি বলেছে? লেখক এখানে ব্যঙ্গের মাধ্যমে বোঝাচ্ছে যে আমরা যে গাছের, আমরা যে প্রকৃতি এনভায়রনমেন্টের যে কিভাবে ক্ষতি করে চলেছি, কিভাবে কেটে ফেলছি, সেটা ব্যঙ্গ বিদ্রুপের মধ্যে বুঝিয়েছেন। এবং তার সঙ্গে একটা গাছ যে কিভাবে স্ট্রাগল করে বড় হয়ে ওঠে সেটাও তিনি এখানে তুলে ধরেছেন। কি হচ্ছে, একটা গাছকে যদি একবার কাটি সে মারা যায় না, কিন্তু সেই গাছ কত কি করছে,
মাটি থেকে খাদ্য রসদ সংগ্রহ করছে, জল বাতাস মাটি সব কিছু বছর বছর শোষণ করছে, তারপর বেড়ে উঠছে। তারপরে যদি কেটে হয়, গাছের ছালেও কাটা হয়, তবু সে কোনো রকম করে নিজেকে কন্ট্রোল করে আবার সেরে ওঠে, নিজেকে কোনোরকম সেরে ওঠে। তারপরে যদি গাছকে কেটেও ফেলে দিই, তাহলে গাছের গোড়া থেকে আবার নতুন নতুন ডাল বেড়ে আবার শাকের মতো হয়ে যায়। কিন্তু আমরা তো তাতে শান্ত হয় না। আমরা কি করি? আমরা তার ক্ষমতাকে, উৎসকে খুঁজে বের করি, যে এই যে স্ট্রেংথ, এত যে শক্তি, এত যে পাওয়ার আবার বেড়ে উঠছে, তখন আমরা খুঁজে খুঁজে বের করি, বুদ্ধি লাগাই যে মূলটাকে কেটে ফেলতে হবে। আমরা কি করি? মূল সময় গাছকে তুলে ফেলে দিই, তারপরেও শান্তি হয় না। তুলে ফেলে সেই ডালকে কাটি, কেটে রোদে শুকায়, তারপরে একটা গাছ মারা যায়। লেখক এখানে এই দুঃখের ঘটনাটাই গাছের প্রতি যে কি নির্মম আমাদের অত্যাচার, এই নির্মম অত্যাচার, এই পাশবিক আচরণ এনভায়রনমেন্টের প্রতি, মানে এই প্রকৃতির প্রতি যে কি পাশবিক আচরণ আমরা করি, এই দুঃখের কথা ব্যঙ্গ আর বিদ্রুপের মাধ্যমে লেখক এখানে কবিতার মাধ্যমে বুঝিয়েছেন। সো ইট ইজ ফর এনাফ টুডে। We shall meet again in the next class.